হৃদয়ের ধানে ভিক্ষা করে তার অমঙ্গলের কথা শুনলে কেউ কি আর থাকতে পারে? রোদের আকালো বাণী শুনলে গোপাল অচেতন, শোনা মাত্র তারা তো থাকতে পারে না। না না না, আমাদের ভাই আর কিছুই হতে পারে না। কিন্তু তবুও তারা যাচ্ছে, গোপালের বদন দর্শন করে যাচ্ছে আর উচ্চস্বরে ডাকছে, আরে ভাইয়া করে রাখাল রাজা ভাই ওঠরে কানা ভাবলি সবলি ডাকিয়ার বেলা
যত প্রজারা খালগণে ঘিরে ঘিরে বলছে আজ সত্যি কানাইয়ের সরকার। তাই তো প্রজারা খালগণ বলছে ওরে ভাইয়া আমরা সব জানি বনমাঝে তুই যে কত আগুন খেয়েছিস। একদিন কালিদহের বিষ জল খেয়ে আমরা সকলে রাখালগণ প্রাণ হারিয়েছিলাম। সেই দিনও তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিস। ব্রহ্মা আগুন জ্বেলে আমাদের সকলে রাখালগণকে মারতে চেয়েছিল। সেই দিনও তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিস। ওরে কানাই একবার বদন ফেলেছি দেখ আমাদের প্রাণের ধৈর্য আর মানে না। তোর চাঁদে বদন ফেলে দেখে আমরা যেন কেমন ওরে একবারে বল বল তোর কি হয়েছে। কিন্তু কানাই তো অচেতন। এ কথা বলে রাখার কথা কখনোই ভাবতে পারে না। ওইখানেই ছিল জটিলার মেয়ে কুটিলা। ওমা কুটিলা বুড়ি দ্রুত বেগে গিয়ে ডাকছে মা মাগো ওমা কে মা আমি তোমার জন্য একটি শুভ সংবাদ বহন করে নিয়ে এসেছি। এই কুটিলা তুই আমার কি শুভ সংবাদ বহন করে নিয়ে এসেছিস। হ্যাঁ মা শুনলে তোমার আনন্দ আর ধরবে না। তাহলে আমি বলি মনমোহন মনমোহন মুরলী
যদি বলি তোমার আনন্দ আর ধরবে না, তাহলে আমি বলি তুমি শোনো। বৃন্দাবনে আধার ঘুচে গেল, বনে আধার ঘুচে গেল, বৃন্দাবনে আধার ঘুচে গেল, কালো শশী মস্ত গেল, বৃন্দাবনে আধার ঘুচে গেল, কালো শশী মস্ত গেল, বৃন্দাবনে আধার ঘুচে গেল। আগো একবার হরি বলো, আগো একবার হরি বলো, এ কথা শোনা মাত্র কি বলছিস? হ্যাঁ মা, কথাই বলে না অতিবারে বেরো না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে পড়া। কি মা, এভাবে সত্যি তো? তাই এবার কবিরা বলছে, এই মা দেখবি চল, চল না। জটিলা কুটিলা